বর্ধমান বিশ্ববিদ্যালয় পঞ্চম সেমিস্টার ইতিহাস অনার্স সিসি 11 পেপার এবং সিসি 12 পেপারে গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে নিয়ে উপস্থিত আমি শেখ আমির আলী। তোমরা অনেকে আমাকে আগে থেকে রিকোয়েস্ট করেছিলে যে স্যার সিসি 11 এবং 12 পেপারে গুরুত্বপূর্ণ সাজেশন দিন। সময় খুব কম ছিল, অনেক বেশি ব্যস্ত ছিলাম, যার জন্য তোমাদের সামনে ইতিহাস অনার্সের এই গুরুত্বপূর্ণ সাজেশনটা আনতে পারিনি। কিন্তু আজ তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আমি উপস্থিত হয়েছি। দিয়ে দিচ্ছি সবার আগে ইতিহাস অনার্স সিসি 11 পেপার থেকে গুরুত্বপূর্ণ 13টা প্রশ্ন আমার অফলাইন স্টুডেন্টদের যে প্রশ্নগুলোকে দিয়েছি সেই প্রশ্নগুলোই তোমাদের সামনে আজকে আমি তুলে ধরছি। প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের পঞ্চম সেমিস্টার এক্সামের জন্য। সবার আগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেটা দিচ্ছি সেটাকে দেখে নাও, তারপর বাকি কথা তোমাদের সঙ্গে পরে আলোচনা করছি। তোমাদের সিসি 11 পেপারের জন্য যে 13টা প্রশ্ন বেঁচেছে তার মধ্যে প্রথম প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, অভিজাতরা ফরাসি বিপ্লবের সূচনা করেছিলেন। কোশ্চেনটা হচ্ছে লেভেলারের এই অভিমত আলোচনা করো। করবে এখান থেকে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফরাসি বিপ্লবের আর্থিক কারণ আলোচনা করো, অর্থাৎ ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ কি ছিল। এখান থেকে 3 নম্বর প্রশ্ন তোমরা করে রাখবে, 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব নির্ধারণ করো। তোমাদের এখানে ফরাসি বিপ্লব থেকে মাত্র 3টে প্রশ্ন দিয়েছি, এই 3টা প্রশ্নই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই বলবো 3টে প্রশ্নকে ভালো করে প্রস্তুত করে রাখবে তোমার 5th সেমিস্টার এক্সামের জন্য। এর পরবর্তীকালে চলে আসছি 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, নেপোলিয়নের পতনের জন্য স্পেনীয় যুদ্ধ কতটা দায়ী ছিল। এই স্পেনীয় যুদ্ধ বা উপদ্বীপীয় যুদ্ধ যাই বলুক না কেন, প্রশ্নটাকে ভালো করে রাখবে, নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল। এরপর দেখো 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি, তার আগে আরেকটা প্রশ্ন তোমাদের বলে দেওয়া দরকার। কি প্রশ্ন বলো তো, নেপোলিয়ন বোনাপার্টের পতনের কারণগুলি আলোচনা করো। আগের যে প্রশ্নটা বললাম আর এখন যে প্রশ্নটা বললাম দুটো প্রশ্ন উত্তর প্রায় এক, তাই বলবো এই প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করে রাখছো। করবে এখান থেকে 5 নম্বরের প্রশ্ন, নেপোলিয়নকে কি অর্থে এবং কতদূর পর্যন্ত বিপ্লবের সন্তান বলে বর্ণনা করা যায়। এই প্রশ্নটা 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। করবে এখান থেকে 6 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলি আলোচনা করো। এখান থেকে 7 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে তার আগে একটা কথা বলে রাখবো, তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে এই সাজেশনটা বেশি বেশি করে শেয়ার করো, পারলে একটা লাইক করতে অবশ্যই ভুলো না। তো দেখে নাও 7 নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি খুব বেশি গুরুত্বপূর্ণ, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব বা জুলাই বিপ্লবের গুরুত্ব বিচার করো। ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব বা জুলাই বিপ্লবের গুরুত্ব এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমার পরীক্ষায় আসছেই। করবে এখান থেকে 8 নম্বরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে গৃহীত প্রধান 3টি নীতি ব্যাখ্যা করো। এখানে তোমাদের একটা কথা বলে দেবো, ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতি 3টি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা না দিও, অনেক ক্ষেত্রে প্রশ্ন দিতে পারে ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি যৌক্তিকতা বিচার করো। আমি বলবো ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতি 3টে যেমন 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি এই প্রশ্নটা না দিয়ে ঘুরিয়ে যে ভিয়েনা সম্মেলনে গৃহীত যে নীতিগুলো ছিল তার যৌক্তিকতা বিচার করো, এই প্রশ্নটাও 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা করে রাখছো। করবে এখান থেকে 9 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল তা আলোচনা করো। এখান থেকে 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করে রাখবে, ক্রিমিয়ার যুদ্ধের কারণগুলি আলোচনা করো। এখান থেকে 11 নম্বরের প্রশ্ন, বেশি সময় নিচ্ছি না, সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি, প্রত্যেকটা খাতায় লিখে নিচ্ছ। 11 নম্বর প্রশ্ন রয়েছে, বলকান সমস্যা প্রথম বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল। এখান থেকে 12 নম্বরের প্রশ্ন তোমাদের জন্য রেখেছে, ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা আলোচনা করো। এবং এখান থেকে একদম লাস্ট প্রশ্ন তোমরা করে রাখবে, নেপোলিয়নের বিভিন্ন প্রকার অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। মাত্র 13টা প্রশ্ন সিসি 11 পেপার ইতিহাস অনার্সের জন্য মাত্র 13টা প্রশ্ন আমি দিয়েছি। সিসি 12 পেপার এখনো বাকি রয়েছে, কিভাবে পাবে সিসি 12 পেপারের গুরুত্বপূর্ণ সাজেশন। তার জন্য বলবো আজকের এই সাজেশনটাকে তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো। এবং সিসি 12 পেপার তোমাদের কথা দিচ্ছি, সিসি 12 পেপার খুব শীঘ্রই তোমাদের সামনে নিয়ে আসবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে অবশ্যই প্রেস করে রাখবে, কারণ অল বেল নোটিফিকেশনে প্রেস করার পরবর্তীকালে যখনই আমি সিসি 12 পেপারের সাজেশন তোমাদের সামনে নিয়ে আসবো সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। আশা করবো এই যে 13টা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম সেই প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করে রাখো, কারণ এক্সাম তোমাদের 5th সেমিস্টার এক্সাম বলে দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসে 11 তারিখ থেকে হচ্ছে। আশা করবো আরো 2-4 দিন 5 দিন তোমরা কিন্তু হাতে সময় পেয়ে যাবে। হাতে সময় পাওয়ার পরিপ্রেক্ষিতে বলবো আজকে দেওয়া এই 13টা প্রশ্ন প্রত্যেকটা ভালো করে প্রস্তুত করে নেবে তোমাদের 5th সেমিস্টার এক্সামের জন্য।
হাতে বেশি সময় না থাকার জন্য আর বেশি কথা বলছি না। পরবর্তীকালে সিসি 12 পেপারে যখন তোমাদের সাজেশন নিয়ে আসবো, তখন সিসি 11 পেপার থেকে কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই 13টা থেকেও কোন 10টা প্রশ্ন তুমি সবার আগে পড়ে যাবে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। এখন এইটুকুই, খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সেশনে। এখনকার জন্য টাটা।